রিক্সার মধ্যে উঠটা রিক্সাটা রইলে বাড়ির সামনে যাবো। আর বাড়ির সামনে যাওয়ার কারণ রয়েছে আজকে আমরা পিছনের রুমের রং মিস্ত্রি এবং টাইস মিস্ত্রি কাজ করার জন্য যাবতীয় কিছু সরঞ্জাম লাগবে। তবে তার পাশাপাশি 5 বিল্ডিং এর কাজ করার জন্য স্যানিটারি যাবতীয় জিনিসপাতিও লাগবে। তো তার জন্য আম্মুকে নিয়ে আজকে চলে যাবো বাজারে। তো সবকিছু একটা খাতার মধ্যে লিখে হিসাব নিয়ে তারপর এখন চলে যাবো আমাদের নবীনগর বাজারে। আমাদের নবীনগর বাজার থেকে সবকিছু আজকে কেনাকাটা করে নিব। আমরা বিল্ডিং এর পিছনের জায়গার মধ্যে কিছুটা জায়গা খালি আছিল, তো এই জায়গার মধ্যে আজকে আমরা রুম বানাইছি। তো এই রুমের কিছুটা কাজ বাকি আছে, তো এই কাজগুলোর জন্য রং সামগ্রী এবং টাইলস এবং স্যানিটারি যাবতীয় যত কিছু জিনিস লাগে সবকিছু আজকে কিনে আনবো। তো এখন সর্বপ্রথম রঙের দোকানে চলে গেলাম। তো রঙের দোকানে চলে যাওয়ার পরে এখন রং কেনার পালা। তো রং টং কেনার পরে আমরা এখন রং মিস্ত্রি খাতার মধ্যে যে যে নাম লিখা দিছে তো সবকিছু আজকে কিনে নিবো। তো তারপর রং কেনার পরে আমরা চলে যাবো আবার টাইলসের দোকানে বা স্যানিটারির দোকানে। তো স্যানিটারির দোকানে যাওয়ার পরে আমরা আবার স্যানিটারি সামগ্রী কিনবো। তো স্যানিটারি সামগ্রী কেনার পরে আমরা এখন পছন্দ করার পালা। তো এখন পছন্দ করার পরে সবকিছু একসাথে গুছাই নিব। তো এখন আমরা পছন্দ করতেছি, আমার আম্মু বলতেছে যে আমি পছন্দ করে নিতাম, তো যেহেতু রুমটা আমাদের তো আমার পছন্দতে আমার আম্মু কিনবো। তো আমি পছন্দ করতেছি, আমি যেটা যেটা পছন্দ করতেছি আমার আম্মু সেটা সেটা কিনতেছে। আর আমার পছন্দের ব্যতিক্রম কোনো কিছু কিনতেছে না আমার আম্মু। আমার পছন্দের উপর সবকিছু নির্ভরশীল। তো আমি যতটুকু আমার পছন্দ, যতটুকু আমার মানে ভালো লাগতেছে আমি ততটুকুই কেনার চেষ্টা করতেছি। আমার আম্মুর বলতেছে যে আম্মু আমার এটা ভালো লাগতেছে, আমার আম্মু বলতেছে আচ্ছা ঠিক আছে, তো এটা যেহেতু ভালো লাগতেছে আমি এটাই কিনবো। তো আমি যেটা যেটা পছন্দ করতেছে আমার আম্মু ওইটাই কিনতেছে। তারপর আমি টাইসের দোকানে চলে গেলাম। টাইসের দোকানে চলে যাওয়ার পরে এখন পছন্দের মতো টাইস কিনবো। তো টাইস কেনার পর আবার স্যানিটারি কিনবো। তো সবকিছু আমার পছন্দ দিয়ে কিনতেছি। তো এখন আমি টাইসের দোকানে ঢুকে গিয়ে টাইস পছন্দ করতেছি। এখন টাইস পছন্দ করার পরে আমার আম্মুর বলতেছে যে আম্মু এই টাইসটা পছন্দ হয়েছে। তারপর আমার আম্মু বলতেছে যে এটাও নাকি সুন্দর। তো আমি বলতেছি যে আপনি যেহেতু বলতেছেন এটা সুন্দর তাইলে এটাই সুন্দর হবে আমাদের রুমের জন্য। তো তারপর আমিও টাইস পছন্দ করার পর টাইস সবকিছু গুছাই নিছে। তো এখন আমি স্যানিটারি আয়োজন দেখবো। তো স্যানিটারি আয়োজন দেখার পরে দেখতেছি যে কোন বিসিংটা সুন্দর হবে আমাদের বিল্ডিং এর জন্য। তো আমাদের সামনের রুমে সাদা একটা বিসিং লাগানো হয়েছে, তো তার জন্য আর সাদা বিসিং নিলাম না। আর যেহেতু পিছনের রুমটার মধ্যে এটা সাজাবো, তো ওই তুলনায় রুমটা দেখার পরে এখন রুমের মধ্যে যেটা যেটা লাগাইলে ভালো হবে ওইটাই নিব। তো তার জন্য ম্যাচ করে নিতেছি আমি। তো আমি এখন বিসিং এর আয়না দেখতেছি, বিসিং এর আয়না কোনটা সুন্দর হবে। তো তার জন্য আমার এই আয়নাটা পছন্দ হয়েছে, আমি এই আয়নাটা নিয়ে নিছি। তো তার জন্য এখন হাই কমেন্ট নিতেছি। হাই কমেন্ট নেওয়ার পরে এখন হাই কমেন্টটা এখন প্যাকেটিং করতেছে। প্যাকেটিং করার পরে এখন ব্যান গাড়ির মধ্যে তুলে দিব। তো এখন দেখা যাচ্ছে হাই কমেন্টটা কিন্তু একদম ইউনিক আর আমাদের রুমের সাথে একদম পারফেক্টলি ম্যাচ খাবে। তো এখন হাই কমেন্ট পছন্দ করে নিয়ে নিলাম। হাই কমেন্টের ঝামেলা শেষ। তো হাই কমেন্ট এখন প্যাকেটিং করে এখন ব্যান গাড়িতে তুলে নিতেছে। তো ব্যান গাড়িতে তুলানোর পরে এখন বাকি সব আয়োজন নেওয়ার পালা। তো এই তো গেল আমাদের হাই কমেন্টের বিষয়। তো তারপর আমরা বিসিং এর আয়না নিতেছি। তো আয়নাটারে টেপ দিয়ে ভালোভাবে পেঁচিয়ে নিতেছে যাতে আয়নাটার মধ্যে কোনো চোট না খাই। তো আয়না নেওয়ার পরে এখন আমরা বাথরুমের দরজা নিতেছি। তো দরজা এখন পছন্দ করার পালা। তো দরজাটা এখন পছন্দ করে ফেলেছি। এখন দরজাটারে ব্যান গাড়িগুলো এখন কান দিয়ে নিয়ে চলে যাচ্ছে ব্যান গাড়ির সামনে। তো দরজাটার এখন ব্যান গাড়ির মধ্যে রাখবে। আর শুধু দরজা না, দরজার পাশাপাশি আরো অনেক কিছু সামান নেওয়ার বাকি আছে। তো সবকিছু সামান একত্রিত করার পরে সবকিছু একসাথে গুছিয়ে তারপর আবার নিতে হবে বাড়িতে। তো দরজাটার এখন দোকানের সামনে রাখা দিছে। তো সবকিছু সামান একত্রিত করছে। এখন করার পরে একটা একটা করে আবার গাড়িতে সেপারেট করে রাখতেছে যাতে করে রাস্তার মধ্যে কোনো সমস্যার সম্মুখীন না হইতে হয়। তো এখন আমাদের টাইস নেওয়ার পালা। তো টাইস নেওয়ার জন্য আইসা পড়ছি ডাইরেক্ট নারায়ণপুর টাইসের গুদাম ঘরে। তো টাইসের গুদাম ঘর থেকে আমাদের জন্য টাইস এখন বাইর করে দিবে। তো টাইলসের দোকানের একজন কর্মচারী সবগুলো টাইলস আমাদেরকে একসাথে গুছিয়ে দিতেছে। তো আমরা সবগুলো টাইলস একসাথে নিয়ে এখন ব্যান গাড়িতে তুলে নিব। তো ব্যান গাড়িতে তুলে নেওয়ার পর আমরা আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিব। তো সবকিছুর মাল সামানের আমরা এখন বুঝ পেয়ে গেছি। তো সবকিছুর মাল নিয়ে এখন আমরা যাইতেছি কি আমরা বাড়ির উদ্দেশ্যে। তো এই পর্যন্ত আমার ব্লগ ভিডিওটা ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার পরবর্তী ভিডিও পেতে চাইলে আমার পেজটা ফলো দিয়ে রাখবেন। আসসালামু আলাইকুম।